সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ নির্মাণ এবং সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপ করার কথা ঘোষণা করেছেন নবান্নের বৈঠক থেকে। 24শে জুন এবং 27শে জুন দুটো বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপর থেকেই রাজ্যের সর্বত্র শুরু হয়ে গিয়েছে অভিযান। 28শে জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের ওপরে নাকি অবৈধভাবে পাকা নির্মাণ চলছে। বর্তমানে এই যে কাটমানি, এই কাটমানি ইস্যুতে রাজ্য রাজনীতি যথেষ্টই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতে এই কাটমানি নিয়ে এবার এই কাজে নাকি বিজেপি মদদ দিচ্ছে, সেই অভিযোগ সামনে আসছে, যার কারণে নিকাশি ব্যবস্থায় সমস্যা হচ্ছে। যারা এই অবৈধভাবে ড্রেনের উপরে বাড়ি বানাচ্ছেন তারা অনন্ত মণ্ডল এবং বুলাশ্যাম মণ্ডল, তারা নন্দীগ্রামের সোনাচূড়ার বাসিন্দা। এই অভিযোগ পাওয়ার পর নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক তিনি নোটিশ জারি করেন। দুই অভিযুক্তকে কাজ বন্ধ করার কথাও বলা হয়। সোনাচূড়া বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায়, যে ড্রেনের ওপরেই চলছে পাকা বাড়ির নির্মাণ। দুই অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মণ্ডলকে কিন্তু সেখানে দেখা যায়নি। অপর এক অভিযুক্ত বুলাশ্যাম মণ্ডল, তিনি তো নিজেকে দেখে চিনতেই পারলেন না। ক্যামেরার সামনে তিনি বললেন যে তার নাম নাকি বুলারাম মাইতি। অবৈধ নির্মাণ তিনি করাচ্ছেন না, তিনি ব্লক থেকে কোন রকম কোনো নোটিশও পাননি। প্রসঙ্গত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। আপনাদেরকে শোনাবো বুলাশ্যাম মণ্ডল তিনি ঠিক কি বলছেন। আপনার বক্তব্যটা কি? আপনি তো বলছেন, আমি কি বলছি? না না, এটা আমরা জেনেছি ভিডিও থেকে, আপনি কি বলছেন বলুন। মানে আপনি কিছু পেয়েছেন ডকুমেন্ট লেটার? আপনি এটা বানাচ্ছেন তো? আপনি এই যে আমারটা এই তো লাগছে। এইটাকে পেছনে যে কনস্ট্রাকশনটা আপনারই বানানো হচ্ছে বলে তো এলাকার লোকজন বলছে। না বলছি এলাকার লোক, এলাকার জিজ্ঞেস করুন। এলাকার লোক তো বলছে এটা বুলাশ্যাম বাবুই বানাচ্ছেন। এলাকায় জিজ্ঞেস করুন। আপনার নামটা কি তাহলে? বুলারাম মণ্ডল। স্থানীয় ব্যবসায়ী প্রতাপ মণ্ডল তিনি কি বলছেন শোনাবো। হ্যাঁ, ইন্ডিয়াতে ওটা তো সরকারি জায়গার প্রয়োগ হচ্ছে, সরকারি জায়গার প্রয়োগ হচ্ছে। উনি বর্তমান বিজেপি দলে করছে। ও অনেকদিন বিজেপি করে, অনেকদিন থেকে করে। বিজেপি করে বলেই কি ইলিগাল কনস্ট্রাকশন করছে? না না, ও কথা বলতে আমি পারবো না। পঞ্চায়েত এখন বিজেপি। হ্যাঁ, এখন পঞ্চায়েত বিজেপির। আর বিজেপি করে বলে এটা বলবো না। ওইখানে একটা করার ছিল আগে, পঞ্চায়েত সমিতি থেকে একটা ছিল যে ওখানে একটা মাছ স্টল করার জন্য সরকারি জায়গাটা করবে, কিন্তু তারা তো করতে পারেনি। তারপরে এরা আসতেই হচ্ছে কি এরা ঘর, যে যার ঘর করছে ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগতভাবে ঘর করছে। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগের তীর রয়েছে বিজেপির দিকে। এই নিয়ে অভিযুক্ত প্রধান যিনি মদত দিয়েছেন এই গোটা ঘটনায়, শিউলি রানী পাত্র দাস, তিনি বলছেন যে আমি এই সমস্ত ব্যাপার বলতে পারবো না, যাদের জায়গা তারাই করেছে, আগের বোর্ড এই সমস্ত কিছু করেছে। অর্থাৎ তিনি কিন্তু অভিযোগটা নিজের কাঁধ থেকে রীতিমতো ঝেড়ে ফেলে দিলেন। কি বলছেন তিনি শোনাবো। আমি তো ওইসব ব্যাপারে বলতে পারবো না, কারণ যিনাদের জায়গা আছে ওখানটাতে তিনারাই এই কনস্ট্রাকশনগুলো করতেছে। আগের বোর্ড যারা ছিল ওনারাই এইসব করে গেছেন। আমি এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না। বিরোধীরা অভিযোগ করছেন কাটমানি আমি নিয়েছি, ওনারা প্রমাণ দিন, তারপরে আমার বিরুদ্ধে এলিগেশন তুলুক, আমি সেটা মেনে নেব। এখন জনগণকে আমি কি বলবো বলো, সবাই এখন বিজেপি করতেছে। কে বিজেপি করবে কে টিএমসি করবে সেটা তো জনগণই বলতে পারবে, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বিরোধীরা বিরোধীদের কাজই করবেন, আমরা আমাদের কাজ করব। এটা তো ওনাদেরই এইসব মানে আনলিগাল কথাবার্তা বলেই মানুষকে হ্যারেস করা, আর কিছু নয়। কারণ টিএমসির নেতারা 4টা 5টা করে বিল্ডিং নিয়ে ওনারাই ভাড়া দিচ্ছেন, আর আমরা আসতে না আসতে আমাদের নামে কাটমানির কথা বলছেন। 100 দিনের টাকা আপনারা যদি দেখেন, মানে অনলাইনে এত গন্ডা গন্ডা এলিগেশন আছে। কারোর অ্যাকাউন্টে 50,000, কারোর অ্যাকাউন্টে 1 লাখ, কারোর অ্যাকাউন্টে 85,000 এরকম টাকা উঠেছে। আমার কাছে সবগুলো আছে। বিজেপি নেতা অভিজিৎ মাইতি এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের।
দেখুন, বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন। সেই সময় তৎকালীন তৃণমূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল, এই অনুমতিটা ওরা দিয়েছিল। তা আমরা যখন থেকে জানতে পেরেছি, এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি। এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনো পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নিই, তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করবো। তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এসব অবৈধ রকমের কোনো রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশ্রয় দেয় না। এদের এই অভিযোগগুলো, তাহলে যদি তৃণমূল যদি মাছের অনুমোদন যদি দিয়ে থাকে, তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেনেজটা খোলা হয়ে থাকতো? এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। মাছের বাজার বসে ড্রেন থাকবে না, থাকবে, আর ব্যক্তিগত জায়গা হলে ড্রেন থাকবে না, এইসব কথা বলে লাভ নেই। সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারতীয় জনতা পার্টি সে কাজ সঠিকভাবে করবে। তৃণমূল নেতা শেখ সুফিয়ান তিনি কি বলছেন শোনাবো। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করছে। তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে, বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে, জেলা শাসক মহোদয়কে। এটা ঠিক না, কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশন করছে। এ নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ নিয়ে ইতিমধ্যে কিন্তু সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার ঘোষণার পরেই কিন্তু সারা রাজ্য জুড়ে সরকারি জায়গায় যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেগুলোকে উচ্ছেদের কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তার মাঝেই নন্দীগ্রাম, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নন্দীগ্রামে উঠে হলো একটি বিরূপ চিত্র। কারণ সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি পঞ্চায়েত প্রধান সহ বিজেপির দলের কর্মীর বিরুদ্ধেই কিন্তু অবৈধ নির্মাণের অভিযোগ এবং সেখানে কাটমানি খাওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, গত পঞ্চায়েত বলতে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে দিয়েছে, এবং যেটা অভিযোগ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে যে সোনাচূড়া বাজারে দুটি বাড়ি নির্মাণ করা হচ্ছে বিজেপির অঞ্চল প্রধানের মদতে। এমনই কিন্তু অভিযোগ তুলে নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছে সোনাচূড়ার জনৈক এলাকার মানুষজন, এবং যেটা জানা যাচ্ছে যে অনন্ত মণ্ডল এবং গুলাশ্যাম মণ্ডল নামে দুই বিজেপি সমর্থক তারা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।